রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা এখন গোবর্ধন থেকে বৃন্দাবন যাব। তো বৃন্দাবনে যাব, তাড়াতাড়ি যাচ্ছি, তার একটা কারণও আছে। আমি বৃন্দাবন পৌঁছে বলছি তোমাদেরকে। তো চলো ব্লগটা স্টার্ট করি, তারপরে দেখাচ্ছি সারাদিনে কি করছি না করছি। তো আমরা বৃন্দাবন চলে এসেছি। এই যে এই রুমটা নিলাম, নতুন কৃষ্ণায় রুম নেই, নতুন কৃষ্ণা থেকে অনেক ভালো এই রুমগুলো। তো কুঞ্জ আর লালা এখন ঘরেই থাকবে, আমরা তিনজনকে আনতে যাচ্ছি। তো ওদেরকে নেব না, ওরা এখন ঘরেই থাকুক, আগে ওদেরকে নিয়ে আসি, তারপর ওদেরকে নিয়ে বেরাবো। তো এই হলো আমাদের দুপুরের খাবার, আমরা সবাই খেতে এসেছি। দেখো ডাল, ভাত, সবজি, পকোড়া, চাটনি সবই আছে। তো আজকে কেশিঘাটে গিয়ে এই মেয়ার সাথে আমার দেখা হয়েছে। হঠাৎ করে ওনার সাথে আমার দেখা হলো, আর সত্যি কথা বলতে ওনাকে দেখে না কোথাও গিয়ে মানে আমার সেই ভেতরের ভক্তিটা যেন আরও বেড়ে গেল, যে এরম একটা ছোট টেন্টে উনি এতজনকে রোজ সেবা করছে। আমাদের এত বড় বাড়ি থাকতে আমরা বলি ঘরে জায়গা নেই। তো আমরা এখন হোটেলেই এসেছি। এখন তো এখানে সব মন্দির বন্ধ, কারণ আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 11টা বেজে গেছে। তো 12টার মধ্যে এখানে সব মন্দির বন্ধ হয়ে যায়। তো এখন আমরা হোটেলেই রয়েছি। আজকে রাহুলের বার্থডে, তো একটু বেরিয়েছিলাম, কেশিঘাটের দিকে গেলাম। ও একটু সবাইকে শাল দান করলো। ওখানে ভিডিও আমি করতে পারিনি, প্রচণ্ড বাদর, ওখানে ভিডিও করা পসিবল না, ফোন নিয়ে চলে যাবে। তো আমরা যাব রাধারামনজির সাথে দর্শন করতে, রাধারামনজির কাছে। তো আমরা 4:30-5টা নাগাদ বেরাবো। আর ধানুকাতেও গেছিলাম, বাট আজকে বুধবার, ওদের দোকান বন্ধ। তো ভাইয়া বললো যে 6টার সময় আসো। তো দেখি 6টার সময় যাই, কি হয় জানি না কি হবে। তো আপাতত প্ল্যান এটাই আছে যে রাধারামনজির কাছে যাব, বাদবাকিটা জানি না, বাদবাকিটা পরেরটা পরে দেখি। ও কালকে না আমি বারসানা থেকে শপিং করেছি, চলো তোমাদেরকে একটু দেখাই কি কি কিনলাম, তারাও খুলে নিয়ে আগে। তো এই একটা ওড়না নিয়েছিলাম কান ঢাকার জন্য, কালকে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এই ওড়নাটা 50 টাকা নিয়েছিল, না এটা নান্দগাঁও থেকে নিয়েছিলাম। আর এই একটা ড্রেস নিয়েছি, তো এই একটা ড্রেস নিয়েছি। এরকম একটা ড্রেস মাল্টি কালারের আমি আগের বার শীতে যখন এসেছিলাম তখন গোলুর জন্য নিয়ে গেছিলাম, এবার হোয়াইট নিলাম। এটা গোলুর নয়, অন্য আরেকজনের, নতুন যে যাবে আমাদের সাথে, তো তার জন্য নিয়েছি। তো দেখো কি সুন্দর কালারটা। এটা কত নিয়েছে, এটা 150 বা 160 এরকমই কিছু একটা নিয়েছে, আমার এক্স্যাক্টলি প্রাইসটা মনে নেই। তো এই একটা ড্রেস, আর এই দুটো আমি রাইরাধের জন্য নিয়েছি, দুটো সেট গেঞ্জি প্যান্টের। তো দুটো নিয়েছিল 240 টাকা। দাঁড়াও খুলে নি। তো এই যে ক্যাপ আছে, এটা কি আটকানো? ও না, এই যে ক্যাপ আছে, এটা হলো ওপরের জামাটা, এই যে ওপরের জামাটা, আর এই যে প্যান্ট। তো এটাও সেম, এটাও ওরকমই, ক্যাপ আছে, জামা আর প্যান্ট। এটা এরকম। তো একটা মোটা নিলাম, একটা পাতলা নিলাম, এই দুটো রাইরাধের জন্য নিয়েছি। আর এই যে দুটো পায়েল নিয়েছি নন্দগাঁও থেকে, পায়েল দুটো 30 টাকা করে নিয়েছে, দুটো 60 টাকা। আর দুটো চন্দ্রিকা নিয়েছি, এই দুটোও 30 টাকা করে নিয়েছে। আর হ্যাঁ, এই আর যা যা শপিং করেছি ওগুলো বাড়িতে গিয়ে দেখাবো, এগুলো হাতের সামনে ছিল তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। বল ভাই, আমি আসি বললাম দেব। এই জায়গাটা মনে হয় নতুন করেছেন না, কেমন অচেনা অচেনা লাগছে আমার।
এই যে সখীদের বসিয়ে এই জায়গাটা মনে হয় নতুন করেছে, তাই না? এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। দেখো এটা মন্দির নয়, এটা মনে হয় যারা গেস্ট আছে তাদের থাকার জন্য। এখান থেকে সব ভিআইপিরা বেরায়। হেগো দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য। এইগুলো অনেক নতুন নতুন করেছে, এগুলো আগের বার ছিল না। কৃষ্ণ বলরাম, মধুমঙ্গল। দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে আছে না, খুব মেনটেন করে এই মন্দিরটাকে। এগুলো না সব নতুন করেছে, এগুলো আগের বার ছিল না। এই জায়গাটা কি ছিল মনে পড়ছে না, তবে এগুলো সব নতুন। কই গেছিলিস? আমি তো খুঁজছিলাম তোদেরকে। তো এই বুক স্টোরে এলাম আমরা। আমরা এখান থেকে দুটো বুক নিলাম। দেখো আসল ফটো তো এইটা হচ্ছে মহাভারত। যাবো এটা বলে বাবা এটা শুনবে। কি হলো? ঠিক আছে দেখো এটা রাধা রানীকে সমস্ত ভগবানেরা প্রণাম করছে। বাহ, মন ভরে গেল আমার দেখে। এটা সত্যি স্ট্যাচু নয়, এটা সত্যি ঘটনা। রাধা রানীর ওপরে কেউ নেই। এটাও নতুন করেছে, এটা সব নতুন হয়েছে। এই যে লাইট অন করে দিয়েছে, বাবা লাইটিং অন করে দিয়েছে। রাস হচ্ছে। গেলে দিয়ে পুরো চল না। হ্যাঁ যাও যাও যাও। এই যে মহাদেবকে দেখে ছুটতে গেছে। ছেলে হলো আমার মহাদেবের ভক্ত। ভোলে বাবাকে দেখলে নিজেকে ঠিক রাখতে পারে না। ফটো তোলার জন্য গিরিরাজ। এটা লাইটটা চলুক, তারপরে তুলবো। লাইট তাহলে একটু সুন্দর লাগে।
আমরা এসেছি প্রেম মন্দিরের ক্যান্টিনে। মিকির খুব খিদে পেয়েছে, ও দুপুরবেলা আজকে সেরকম কিছু খায়নি, তো বললো পিৎজা খাবে, তাই আমরা এসেছি। হ্যাঁ, রাহুল অর্ডার দিয়েছে, 10-15 মিনিট টাইম লাগবে। পড়ে নাও নাহলে হারিয়ে যাবে তো। আর বনুরা মন্দিরের ভেতরে ঢুকেছে, আমরা আর মন্দিরের ভেতরে ঢুকলাম না, কারণ আমরা তো দেখেছি আবার জুতো খুলতে হবে, জুতো খুঁজে পাওয়া যায় না, ওই জন্য আমরা ঢুকলাম না। তুমি কেন হাত দিচ্ছ? ও তো খাইনি দুপুরবেলা কিছু, খেতে দাও। তুমি কি খাওনি? তুমি তো গিলে এসছো খিচুড়ি। হ্যাঁ, তা কি? তুমি এদিকে বলো তুমি কিছু খাও না। এখন দেখো, এখন পুরো লাইটিং অন করে দিয়েছে, কি ভালো লাগছে। প্রেম মন্দির অ্যাকচুয়ালি লাইটিং এর জন্যই ফেমাস। এই সব জায়গায় লাইটিং অন করে দিয়েছে। এই যে ঝর্ণাটা দেখছো, এটা একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এইবার মনে হবে না। হ্যাঁ, দেরি আছে। खराब है क्या? फोन से वो मेरे लिए मोबाइल बंद रखे राधे राधे। আমরা এখন রাধা দামোদরজি এসেছি। তো রাধা দামোদরজির মন্দির পরিক্রমা করলে বলা হয় যে গোবর্ধন পরিক্রমার সমান ফল পাওয়া যায়। একজন সন্ত ছিলেন, উনি রোজ গোবর্ধন পর্বত পরিক্রমা করতেন, কিন্তু শেষে ওনার বয়স হয়ে গেছিল, তো উনি করতে পারছিল না। তার জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং ওনাকে গিরিরাজজিকে দিয়ে বলেছিলেন যে এই গিরিরাজজি পরিক্রমা করলে উনি গোবর্ধন পরিক্রমারই সমান ফল পাবেন। তাই এই মন্দির পরিক্রমা করলে গোবর্ধন পর্বতের পরিক্রমা করারই সমান ফল পাওয়া যায়। সবাইকে নিয়ে চলে এসেছি। সত্যি কথা বলতে এবার না এরকম কোনো প্ল্যানিং ছিল না যে কাউকে নিয়ে যাব। তো মা বলছিল যে গনু দাদাকে নেওয়ার কথা, তো ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওরকম শিওর ছিলাম না। আর শ্রীকে যখন আমি ফার্স্ট টাইম দেখেছিলাম না, আমি ওকে জাস্ট কোলে নিয়েছিলাম, আমি চোখ ফেরাতে পারিনি ওর দিক দিয়ে।
এই দেখো একদম কোলে উঠে বসে পড়লো যে না আমি তো আর নামছি না, আমি তোর সাথে যাচ্ছি। তো আমি ওর দিক দিয়ে জাস্ট চোখ ফেরাতে পারিনি। আর আজকে আমি অ্যাকচুয়ালি দোকানে ভাইয়াকেও বলে এসেছিলাম যে 10 তারিখে আমি ওদেরকে নিয়ে যাব, বাট আজকে সকালে আমি স্বপ্ন দেখেছি যে আমাকে এইভাবে রেখে চলে গেলি কিভাবে। তো সকালে উঠেই ভাইয়াকে ফোন করেছি যে প্লাস্টিকে র্যাপিং করে রেখেছিল, অ্যাকচুয়ালি আমি যে প্লাস্টিক খোলো আগে। ভাইয়া বলছে আমি এক্ষুনি যাচ্ছি দোকানে, আমি এক্ষুনি খুলে দিচ্ছি, তুমি আসো এসে নিয়ে যাও। তো এখন গিয়ে নিয়ে এলাম। তো ইনি যাবে বনুর বাড়িতে। দেখো মুখটা কি মিষ্টি। দাঁড়াও দাঁড়াও টুপিটা খুলি। এই দেখো, তো উনি হলো লালার রাধিকা, আর শ্রী হলো আমার গোলুর রাধিকা, আর এই যে আমার গনু দাদা, আমার কুঞ্জু লালা। আজকে শপিং করেছি, চলো দেখাই কি কি কিনেছি। তো এই যে শ্রীয়ের জন্য একটা চুল নিলাম, গনু দাদার জন্য একটা চুল নিলাম, আর এই কানের কুণ্ডল নিলাম শ্রীয়ের জন্য, গনু দাদার জন্য, আর শ্রীয়ের জন্য এইটাকে কি বলে, এটাকে মাথা পাট্টি বলে আই থিঙ্ক। এই যে এরম ভাবে এইখানে পরে টিকলি মতো করে মাথা পাট্টি, যাই হোক কিছু একটা বলে, আমি জানি না কি বলে। গনু দাদার জন্য এই একটা ব্ল্যাঙ্কেট নিলাম, আর নিলাম হলো এই গনু দাদার এই পুরো একটা বেডের সেট নিলাম। হ্যাঁ, ব্ল্যাঙ্কেট আছে, দুটো পিলো আছে, আর একটা গদ্দা আছে। এই যে গদ্দাটা, এই যে গদ্দাটা, এই যে ব্ল্যাঙ্কেটটা, এটা খুব পাতলা তার জন্যই মোটা একটা নিলাম আমি। আর রাহুলের আজকে বার্থডে, তাই ও একটা পারফিউম নিল আমার কাছ থেকে, একটা ইত্তর নিল, আর দুটো বেজান্তি মালা নিল, একটাও পরা আর একটা এই যে। আর নিলাম হলো এই একটা অভিয়াং লিকুইড নিলাম, অভিয়াং জেল। আমি অভিয়াং পাউডারটা ইউজ করি, বাট ভাইয়া বললো যে পাউডারটার থেকে লিকুইডটা নাকি বেশি ভালো, তো নিয়ে নিলাম। আমার তো লাগে এগুলো। এটা 150 নিয়েছে। আর অভিয়াং পাউডারগুলো ওরকমই 100, 110। আর এই একটা ওয়্যাক্স নিলাম। আমি প্রত্যেকবার আসলে বৃন্দাবনে এই একটা করে ওয়্যাক্স নিয়ে যাই, আর আমি প্রত্যেকবার বাড়িতে গিয়েগুলো হারিয়ে ফেলি, তাই একটা নিয়েই নিলাম, কারণ আমার তো লাগবেই এগুলো পরাতে। তো এই শপিং করলাম। তো এই যে ওরা সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে। যবে তখন থেকে এসে তখন থেকে টিভিটা দেখেই যাচ্ছে। চলো ভাত খাবে, চলো আমরা এখন ডিনার করব, চলো 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 চলো। আর এই একটা গদ্দা নিলাম, কারণ খাটে হবে না নয় তো। তো রাহুল গদ্দাটাই শোবে আর আমরা বিছনায় শোবো। কথা বলে তখন কিছু করার নেই, এখন ভাতটা খাবে। প্লেট ওখানে ওই যে নীল রঙের একটা ব্যাগ আছে, দেখো এই ব্যাগটার মধ্যেই প্লেটগুলো আছে। মাথা ব্যথা করলে কিছু করার নেই, ভাত খেতে হবে।